দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করার আন্দোলনে বিএনপির সাথে ২০ দলীয় জোটের অন্যান্য শরিক দলগুলোর নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও মাঠে তেমন সরব উপস্থিতি দেখা যাচ্ছে না জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের। ১৯ বছর ধরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে থাকা জামাত খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলন থেকে দূরে রয়েছে। জোটের বৈঠকে জামায়াতে ইসলামী দলটি আন্দোলনে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও রাজপথে নামছে না। এর আগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে জামায়াতে ইসলামীর অল্প সংখ্যক নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন। এর পেছনের আসল কারণটা এখন জানা গেল। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর যেভাবে ধরপাকড় চালানো হচ্ছে, ঠিক একইভাবে বিপাকে আছে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। বিগত বছরগুলোতেও দেখা গেছে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ মাঠে নামলেই তাদের বিরুদ্ধে শুরু হয় অমানবিক নির্যাতন এবং নির্বিচারে ধরপাকড়। সরকার জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উঠে পড়ে লেগে আছে। কাজেই এখনই যদি বিএনপির সাথে বেগম জিয়ার মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ এবং সকল কর্মী মাঠে নামে, তাহলে গণহারে গ্রেফতার হওয়ার ভয় আছে এবং ভবিষ্যতে সরকার পতনের যে তীব্র আন্দোলন শুরু হতে যাচ্ছে, তখন হয়তো জামায়াতে ইসলামী দুর্বল হয়ে পড়বে এবং তখন বিএনপির জন্য প্রয়োজনীয় সমর্থন দিতে পারবে না। আর সে কারণেই এখন শক্তি সঞ্চয় করছে জামায়াতে ইসলামী। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ৫ বছরের জেল দেওয়া হয়। ওই দিনই বিবৃতির মাধ্যমে খালেদা জিয়ার সাজার তীব্র নিন্দা জানায় জামাত। জামাতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে দলের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান কড়া ভাষায় প্রতিবাদ করে বিবৃতি দিয়েছেন। বক্তৃতা বিবৃতির বাইরে আন্দোলনে জামায়াত কোনো ভূমিকা রাখবে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, জোটের কর্মসূচিতে জামায়াত অতীতেও অংশ নিয়েছে, ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অংশ নেবে। কিন্তু বর্তমানে কঠিন পরিস্থিতিতে জামায়াত তাদের শক্তি প্রদর্শন করছে না। কারণ সরকারের দমনপীড়নের কারণে জামায়াত দলীয় কর্মসূচি পালন করতে পারছে না, দলীয় কার্যালয় খুঁড়তে পারছে না। এমন পরিস্থিতিতে বিএনপির সমর্থনে আন্দোলনে নামলে জামায়াতের বিরুদ্ধে ধরপাকড় জোরালো হবে। আবারও আগের মতো এই প্রতিকূল পরিস্থিতিতে পড়তে নারাজ জামায়াত ইসলামী। জামায়াত নেতাদের মতে কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে তা এখনও নিশ্চিত না হলেও এবার বিএনপি ভোটে অংশ নেবে। তাই এই সময়ে রাজনীতিতে অত্যন্ত কৌশলে হবে বিএনপি। আর নির্বাচনমুখী জামায়াতও ভোটের আগে সরকারের সঙ্গে বিরোধ বাড়াতে চায় না। বিএনপি জামায়াত দুবার জোটবদ্ধ নির্বাচন করেছে, একবার সরকার পরিচালনা করেছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন তারা একত্রে বর্জন করে। কাজেই বিএনপির এই আন্দোলনে একত্রতা প্রকাশ করলেও জামাত মাঠে নামছে না ভবিষ্যতের নির্বাচনের জন্য আন্দোলন এবং সরকার পতনের তীব্র আন্দোলনে নিজেদের নেতাকর্মীদের নিয়ে কঠোরভাবে রাজপথে নামার জন্য।